টানা ১ মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটের পর কক্সবাজারের মহেশখালীতে সামিট ও অ্যাক্সিলারেট কোম্পানির দুটি এলএনজি টার্মিনাল আংশিক চালু হলে সরবরাহ কিছুটা বাড়ে। তবে আমদানি করা এলএনজিবাহী কার্গো জাহাজ না আসায় বুধবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে অ্যাক্সিলারেট কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। ফলে রাজধানীসহ সারা দেশে গ্যাস সংকট আরও বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় যানবাহন চালকদের। গ্যাস সংকটের এই ভোগান্তির প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবন জীবিকার উপরেও। মালিকদের যা দিতে 700 টাকা জমা দিতে হবো, 700 টাকা মালিকদের দিলে আমি কি থাকবো, আমার বার থাকবো 13 টাকাটা 17 টাকা, এই 17 টাকা আমার কাছে থাকবো, 57 টাকা আমার থাকবো, এই 57 টাকা দিয়ে কি আমার সংসার চলবো? কঠিন দুর্যোগের মধ্যে আছি, কঠিন দুর্যোগ বলায় প্রকাশ করার মতো না। গ্যাস পাইতে পাইতে 2টা 3টা সারাদিন এমনি শেষ হয়ে যায়। এখন বোঝেন আমাকে অবস্থাটা কি। এই 4 ঘন্টা ধরে ভাই রোদের মধ্যে দেখেন বসে থেকে অস্তিত্ব বিলীন হয়ে গেছে আমাদের। কিভাবে যে এই মানুষগুলি কষ্ট করতেছে এটা এভাবে আসলে কোনো দেশ চলতে পারে না। লাইনে গ্যাসের চাপ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে বাড়ছে যানবাহনের সংখ্যা। 2-3 ঘন্টা অপেক্ষা করে মিলছে 50 থেকে 100 টাকার গ্যাস। অনেক কষ্টে আছি, কষ্টের ভিতরে তো কষ্টে, এই যে 1.5 ঘন্টা সিরিয়ালের টাইম না পাইলাম। 308 টাকার গ্যাস ঢুকেছে, এই তেমন কারণ পুরোটা পাইনি। আমাদের কিছু বলার নাই, কি বলবো, আমাদের গরিবদের হইলো সব জায়গায় ঝামেলা। পেট্রোবাংলা জানিয়েছে আমদানি করা এলএনজি এখন পর্যন্ত না আসায় মজুদ কমে গেছে ভাসমান এলএনজি টার্মিনাল দুটিতে। তবে চলতি মাসের মধ্যেই এলএনজির কার্গো জাহাজ ভিড়লে গ্যাস সংকটের উন্নতি হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।